আমাদের পৌরসভার ২ নং ওয়ার্ডে পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের ইউজিপের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের দলীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী সহ চরপাকুন্দিয়ার উত্তর পাশে গামলা মুন্সির বাড়ির সামনে থেকে চরপাকুন্দিয়া সামাদ মেম্বারের বাড়ি পর্যন্ত ৩৯১ মিটার ইউনি ব্লক রাস্তা আমি সবাই নিয়ে উদ্বোধন করেছি। ইউনিব্লক রাস্তাটি খুব সুন্দর একটা রাস্তা, দৃষ্টিনন্দন একটি রাস্তা এবং স্থায়িত্ব অনেক বেশি। এইভাবে পাকুন্দিয়া পৌরসভার অনেক রাস্তার কাজ চলছে, চলমান। আশা করছি যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই পাকুন্দিয়া পৌরসভার আপনার রাস্তাঘাটের যে যোগাযোগ ব্যবস্থার চিত্রটা আপনারা অনেক উন্নত দেখতে পারবেন। সবগুলি রাস্তার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা আশা করতেছি সামনে আরো বেশি বরাদ্দ এনে পৌরসভার যত সমস্যা আছে বর্তমান সরকারের আমলে আমি আরো বেশি বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করতেছি। আশা করি আরো বেশি কাজ হবে পৌরসভায়। এবং কটিয়াদি পাকুন্দিয়াতে সমস্ত রাস্তাগুলির ইতিমধ্যেই একটা আমরা যেগুলি গুরুত্বপূর্ণ এগুলির আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হয়ে যাচ্ছে। আর আপনারা অনেকে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আগামী 16ই আগস্ট কটিয়াদির জাতীয় মৎস্য পক্ষ দিবস উদযাপন উপলক্ষে উনি কটিয়াদিতে আসছেন এবং আমরা ইতিমধ্যেই ওনার আগমন নিশ্চিত করেছি যে উনি গাজীপুর দিয়া কাপাসের ভিতর দিয়ে আমাদের টুক ব্রিজ পার হয়ে আমাদের পাকুন্দিয়া ঢুকবেন এবং সেই টুক ব্রিজের পাশেই ওনার যে খোলা পানিতে মৎস্য পোনা অবমুক্তকরণ এইটার আমরা ব্রহ্মপুত্র নদীর মধ্যে আমরা সেটা ইতিমধ্যে আমরা কনফার্ম করতে পেরেছি এবং সেখান থেকে তিনি সড়ক পথে যাবেন কটিয়াদি থেকে মৎস্য দিবসের অনুষ্ঠান উদ্বোধন করে এবং মৎস্য চাষী যারা শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পদক বিতরণ করবেন, স্বর্ণ পদক বিতরণ করবেন। তারপরে সেখান থেকে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন কিশোরগঞ্জে গিয়ে। এই প্রোগ্রামগুলি আমাদের আছে। আমি আমার নেতৃবৃন্দ যারা আছেন, আমি জনগণ, এলাকার জনগণ, এটা আমাদের জন্য সুখের বিষয় যে সরকার গঠন করার পরে এই মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে কোনো একটা উপজেলার সদরে আসে নাই, এটাই প্রথম হচ্ছে। এই জন্য আমরা গর্বিত। আমরা চাই সকলের সহযোগিতা, সুশৃঙ্খলভাবে সবার উপস্থিতিও চাই, সুশৃঙ্খলভাবে আপনার রাস্তার পাশে থেকে ওনাকে বিয়ে করবেন। বিন্যাটি হয়ে যাবে না, বিন্যাটি হলে পোলের ঘাট কটিয়াদি থেকে যখন কিশোরগঞ্জ যাবে তখন বিন্যাটি হয়ে যাবে। আমরা সুশৃঙ্খলভাবে অবস্থান করব এবং ওনাকে সাদর সম্ভাষণ জানাবো। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে।